ছবির লোকটি হচ্ছেন সাদিও মানে, একজন ফুটবলার। বর্তমানে তিনি আল নাসরের হয়ে খেলছেন। তার শুধু সাপ্তাহিক আয় 10 কোটি টাকা। ছবিটি ভালো করে খেয়াল করে দেখুন। হাতে তার ভাঙা আইফোন। এমন ভাঙা আইফোন ব্যবহার করেন কেন? সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এটা আমি সার্ভিসিং করে নেব। উনাকে বলা হলো, আপনি নতুন একটি মোবাইল কেন নিচ্ছেন না? উনি বললেন, এমন মোবাইল চাইলে 1000টা কেনা যায়, চাইলে 10টা ফেরারি, 2টা জেট বিমান, 1000 খানিক ডায়মন্ডের ঘড়ি কিনতে পারি। কিন্তু এসব কি আমার সত্যিই প্রয়োজন? এগুলো শুধু বৈষয়িক বিষয় ছাড়া আর কিছুই নয়। মানুষের রুচি খুবই নিম্নমানের না হলে কেউ 20-30 হাজার ডলারের ঘড়ি হাতে দিয়ে ঘুরবে না। আর এসবের মাধ্যমে আমার এবং সমাজের কোনো উপকারে আসবে? যে মুহূর্তে আমার নিঃশ্বাস শেষ, সেই মুহূর্তে থেকে এইসবের মালিকানাও শেষ। সাদিও মানে আরো বলেছেন, দারিদ্র্যের কারণে আমি লেখাপড়া করতে পারিনি। আমি শিক্ষিত না, তাই হয়তো শিক্ষার গুরুত্ব বুঝেছি। দরিদ্র ছিলাম বলেই হয়তো জীবনের আসল অর্থ বুঝেছি। কিন্তু দুনিয়ায় আজ যারা বড় শিক্ষিত, তারাই শিক্ষার গুরুত্বটা ঠিকঠাক বুঝছেন না। যদি বুঝতেন, তবে দুনিয়াতে এত অভক্ত শিশু রাতে না খেয়ে ঘুমাতে যেত না। মানুষ দিন দিন এইভাবে ভোগবিলাসের কয়েদি হয়ে উঠতেন না। আমি নিজের বিলাসবহুল বাড়ির পরিবর্তে অসংখ্য স্কুল তৈরি করেছি। দামি পোশাকে ওয়ার্ড্রোব ভর্তি না করে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিয়েছি। নিজে দামি গাড়ি চালানোর পরিবর্তে অগণিত স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল বাসের ব্যবস্থা করেছি। প্রতি সপ্তাহে সপ্তাহে দামি রেস্টুরেন্টে না খেয়ে অগণিত ক্ষুধার্ত শিশুদের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আমি কোথা থেকে উঠে এসেছি সেটা আমি জানি। কি বুঝলেন? এটাই তো হওয়ার কথা ছিল। জীবনের উপলব্ধি তো এটাই। তবে জীবনকে উপলব্ধি করতে চাই না আমরা শিকড়কে ভুলে যাই অনেক সময়। নিজের অতীত ভুলে যাই, নিজে কোথা থেকে উঠে এসেছি ঠিক সেটাই ভুলে যাই। শিকড়ে উঠে শিকড়কে ভুলে যাওয়া চলবে না। তখন মূলত নিজের অস্তিত্বকেই অস্বীকার করা হয়। সেই অস্তিত্বকে অস্বীকার করতে চান না এই বিশ্ব তারকা ফুটবলার। আমাদের আজকের আয়োজনের বাকিটা সময় ধরে জানাবো সাদিও মানের শিকড় থেকে শিকড়ে ওঠার গল্প। রাস্তার ছেলে থেকে সেনেগালের স্বপ্ন সারথিতে রূপান্তরিত হওয়া সাদিও মানের জীবনের কথা ও নানা রকম অজানা তথ্য হলপ করে বলতে পারি, এই গল্প নিঃসন্দেহে আপনাকে অনুপ্রেরণা যোগাবে। জীবনে ভালো কিছু করে নিজের এবং পরিবারের এবং দেশের মুখ উজ্জ্বল করতে ইচ্ছা করবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে একদম শেষ অবধি মনোযোগ সহকারে দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুতই আপনার কাছে পৌঁছে যাবে। চলে যাচ্ছি এবার মূল আলোচনায়। 1992 সালে সেনেগালে জন্ম নেওয়া সাদিও মানের ছেলেবেলাটা খুব মধুর ছিল না। বেড়ে উঠেছিলেন দক্ষিণ সেনেগালের বাম্পালি নামে একটি গ্রামে। পরিবারের আর্থিক অবস্থা তাদের একদমই ভালো ছিল না। এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, আমাকে স্কুলে পাঠানোর মতো অর্থ আমার পরিবারের কাছে কখনোই ছিল না। অনেকগুলো ভাই বোন থাকার কারণে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার চাচার কাছে। সেই কারণেই শৈশবের বড় অংশটি তার চাচার কাছে কেটেছে। খুব ছোট বয়সে ফুটবলের নেশা পেয়ে বসে সাদিও মানের। 3 বছর বয়সী পিচ্চি মানের শরীরে সবসময় কাপড় না থাকলেও পায়ে ফুটবল থাকতো। রাস্তায় সমবয়সীদের দেখলেই মানেকে আর আটকানো যেত না। বাসা থেকে বেরিয়ে যেতেন খেলার উদ্দেশ্যে। ফুটবলের প্রতি মানের ভীষণ আকর্ষণ থাকলেও প্রথম দিকে পরিবারের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পাননি। তার পরিবার চেয়েছিল মানে ধর্মের সাথে সম্পর্কিত কোনো পেশার সাথে জড়িত হোক। মানের বাবা ছিল একটি স্থানীয় মসজিদের ইমাম, কিন্তু ফুটবল থেকে মানেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না। তাই শেষ পর্যন্ত উপায়ান্ত না দেখে পরিবার তার স্বপ্ন পূরণের সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়। মানে অবশ্য তার পরিবার, তার চাচা, গ্রামের মানুষজন, এমনকি রাজধানী ঢাকায় গিয়ে যে পরিবারে আশ্রয় নিয়েছিলেন সবার প্রতি কৃতজ্ঞ তিনি। তার চাচার সেই সময়ের সহযোগিতাকে খুব বড় করে দেখেন মানে। তার যাবতীয় খরচ বহনের জন্য গ্রামের সবাই চাঁদা দিয়েছিল। তার চাচা ও পরিবার জমির ফসল বিক্রি করে পাওয়া অর্থের একটি বিশাল অংশ খরচ করেছিলেন মানের সেই স্বপ্ন পূরণে। এই সব কথা মানে অকপটেই বলেছেন। ঢাকায় গিয়ে যে বাড়িতে ওঠেন সেই বাড়ির লোকজন তার একদমই পরিচিত ছিল না। মানের স্বপ্নের কথা শুনে তারা সাহায্য করতে রাজি হয়ে যান, তার থাকা খাওয়ার ব্যবস্থা করেন। সেনেগালের রাজধানী ঢাকায় নিয়ে গিয়ে জেনারেশন ফুটবল নামের এক একাডেমিতে ভর্তি করানো হয় মানেকে। সেখানে ভর্তি ট্রায়ালের সময়ের শুরুতেই বুড়ো কোচ তার পুরনো বুট আর সেরা শট নিয়ে খোঁচা দিয়েছিলেন। খোঁচার বিপরীতে মানে সোজা সবটা জবাব, এসব নিয়ে খোঁচা দিয়ে লাভ নেই, আমি মাঠেই দেখাবো যে আমি কে। ট্রায়ালের সময় সেই খোঁচা দেওয়া বুড়ো কোচ ট্রায়ালের পর মানের প্রতিভায় এতটাই মুগ্ধ হন যে সেদিনই তাকে একাডেমিতে ভর্তি করে নেন। জেনারেশন ফুটে প্র্যাকটিস করার সময় মানে ফরাসি স্কাউটদের সুনজরে আসেন। তাকে ফরাসি ক্লাব মেজে নিয়ে যাওয়া হয়। মাত্র 15 বছর বয়সী মানের পেশাদার হিসেবে ফুটবল কেরিয়ার শুরু হয়। মেজে খুব একটা ভালো করতে পারেনি। 19 ম্যাচ খেলে তিনি একটা গোল করেন। আসলে এই ক্লাবটিতে মাঠে তাকে পর্যাপ্ত সাহায্য করার
জন্য দক্ষ খেলোয়াড় ছিল না, তাই মেস থেকে 4 বিলিয়ন ইউরোর বিনিময়ে অস্ট্রেলিয়ান ক্লাব রেড বুল স্যালজবার্গে চলে যান। রেড বুল স্যালজবার্গে সেখানে দুর্দান্ত পারফর্ম করে মানে। এই ক্লাবের হয়ে মানে অস্ট্রেলিয়ান ক্লাব অস্ট্রেলিয়ান বুন্দেসলিগা জেতেন। 80 ম্যাচে করা 42 গোলই প্রমাণ করে মানে কতটা কার্যকরী ছিলেন। নিজেকে আরো বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করা মানে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার জন্য সাউদাম্পটনের সাথে 4 বছরের চুক্তিতে সই করেন। 12 মিলিয়ন ইউরোর বিনিময়ে রেড বুল স্যালজবার্গ থেকে তিনি সাউদাম্পটনে চলে আসেন। 2015 সালের 16 মে তারিখে অ্যাস্টন ভিলার বিপক্ষে 6-1 গোলে জয় পায় সাউদাম্পটন। এই ম্যাচটিকে সাদিও মানের জীবনের অন্যতম ম্যাচ বলে বিবেচনা করা হয়। মাত্র 2 মিনিট 56 সেকেন্ডের মধ্যেই তিনি 3টি গোল করেন, যেটি এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক হিসেবে অক্ষত আছে। 2015-17 মৌসুমে বিভিন্ন ম্যাচে 15টি গোল করে সাউদাম্পটনের সর্বোচ্চ গোলদাতা হন। আরও বড় চ্যালেঞ্জের জন্য 2016 সালের গ্রীষ্মে রেকর্ড 34 বিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে লিভারপুলে চলে আসেন সাদিও মানে। লিভারপুলের সাথে তার 5 বছরের চুক্তি হয়। লিভারপুলে আসার পরে 2017 সালের মৌসুমে প্রিমিয়ার লিগে 13টি গোল করেন, যা তাকে টিম অব দ্য ইয়ারের জায়গা করে দেয়। 2018 সাল মানে কৌতিনহো, সালা আর ফিলমনের সাথে লিভারপুলের সাথে ভয়ঙ্কর আক্রমণভাগ গড়ে তোলেন। জানুয়ারিতে কৌতিনহো বার্সেলোনায় চলে আসলে মানে সালা ফিরোমিনো হয়ে ওঠে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অ্যাটাকিং ট্রায়াল। 2018 সালে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে। সেখানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে হারলেও সেনেগালের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করার কৃতিত্ব ঠিকই অর্জন করে নিয়েছিলেন সাদিও মানে সেই বছরের মার্চে বার্নলির বিপক্ষে গোল করার মাধ্যমে প্রতিযোগিতামূলক খেলায় লিভারপুলের হয়ে 50টি গোল করার সৌভাগ্য অর্জন করেন। তার 3 দিন পরই ব্রায়ান ইউনিকির বিপক্ষে 2টি গোল করে দলকে নিয়ে যান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। 22টি গোল করে প্রিমিয়ার লিগ শেষ করেন। অবামেয়াং ও সালার সাথে যৌথভাবে গোল্ডেন বুট লাভ করেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টটেনহামের বিপক্ষে শুরুতেই একটি পেনাল্টি আদায় করেছিলেন সাদিও মানে। ফাইনালে লিভারপুল 2-0 গোলে টটেনহাম হটস্পারকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট মাথায় তোলেন। এখন তিনি বর্তমানে আছেন আল নাসরে। ব্যক্তি জীবনে মানে অত্যন্ত বিনয়ী একজন মানুষ। ইউরোপের অন্যতম সেরা একটি ক্লাবের খেলোয়াড় কিংবা বিশ্বের সেরা অন্যতম অ্যাটাকার হওয়া, এই সব বিষয় নিয়ে মোটেও ভাবেন না তিনি। অন্যান্য আফ্রিকান ফুটবলারদের মতো সাদিও মানেও আফ্রিকার অর্থসামাজিক উন্নয়নে প্রচুর সাহায্য করেন। তার বাবা যেই মসজিদের ইমাম ছিলেন সেই মসজিদের সংস্কারের জন্য অর্থ দিয়েছেন। তার গ্রামের অসহায় মানুষদের সহযোগিতা করেছেন সাধ্য মতন। তার শৈশবের গ্রাম বাম্বালিতে স্কুল এবং হাসপাতাল স্থাপনের জন্য 2.5 লাখ ইউরো দান করেছেন। করোনা মহামারীতে উজাড় করে দিয়েছেন দেশ এবং মানুষের জন্য। ঘানায় এক সংবাদ মাধ্যমকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন সাদিও মানে। সেখানেই বলেছেন, বিলাসী পণ্য কিনে মানুষকে দেখানোর কোনো অর্থ পান না সাদিও মানে। 10টা ফেরারি, 20টা হীরার আংটি কিংবা 2টি জেট প্লেন কেন কিনতে চাইবো আমি? এই জিনিস কি আমার কোনো কাজে লাগবে কিংবা পৃথিবীর কি কোনো কাজে আসবে? আমি একসময় ক্ষুধার্ত জীবন কাটিয়েছি। আমি যে কঠিন সময় পার করে এসেছি, খালি পায়ে ফুটবল খেলেছি। আমার শিক্ষা ছিল না, অনেক কিছুই ছিল না, কিন্তু ফুটবলের সুবাদে এখন আমি যা আয় করি তা দিয়ে আমি আমার দেশের মানুষের উপকার করতে পারি এবং সেটাই করছি। বহুদিন ধরেই সেনেগালের জীবনমানের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন সাদিও মানে। এখনও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের মানুষের নিজের সৌভাগ্যের অংশ করতে। এই মহৎ লক্ষ্য সামনে আছে বলেই কোনো ধরনের বিলাসিতা করার উৎসাহই তিনি পান না। আমি স্কুল বানিয়েছি, একটি স্টেডিয়ামও বানিয়েছি। যারা ভয়ঙ্কর দরিদ্র তাদের আমরা খাবার, কাপড় এবং জুতা দিয়েছি। এছাড়া সেনেগালের খুবই দরিদ্র এক প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক পরিবারকে মাসে 70 ইউরো দেওয়ার ব্যবস্থা করেছি। এটি তাদের পরিবারের মাসিক আয়ে অবদান রাখে। আমার কোনো বিলাসী গাড়ির দরকার নেই, আলিশান ঘরেরও দরকার নেই, সারা বিশ্ব ঘুরতে যাওয়া কিংবা প্লেন কেনারও দরকার নেই। এর চেয়ে জীবনে যা পেয়েছি তার কিছুটা যদি অন্যদেরকে দিতে পারি তাহলেই আমি অনেক তৃপ্ত। প্রিয় ভিউয়ার্স, রাস্তার ছেলে থেকে সেনেগালের স্বপ্নসারথী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সাদিও মানেকে আপনার কাছে কেমন লাগে?